আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব খুশির সংবাদ হচ্ছে, ইসলামী যত দল আছে সকল দল এক হচ্ছে। সব দলের এই জাতীয় নির্বাচনে বাক্স হবে একটা, সকল ইসলামিক দল এক জায়গায় ভোট দিবে। তো এটা যদি হয় তাহলে দেখেন আমাদের জন্য অনেক খুশির সংবাদ। তার কারণ হচ্ছে, বর্তমান যারা আওয়ামী লীগ তারা সবাই বিএনপিতে যোগ দিয়েছে, আর যারা বিএনপি তারাও আওয়ামী লীগের মতো একত্র হয়ে গিয়েছে। তো আবার দেখেন দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি তারা কিন্তু একই ক্যাটাগরি, একই সিস্টেমের। এখন যদি আমাদের যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামা একরাম যারা টুপিওয়ালাদেরকে ভালোবাসে, তারা যদি বাংলাদেশে এক হয়, জামাত, চরমোনাই, হেফাজত, খিলাফত এবং আরও যত ইসলামিক দল আছে সব যদি এক হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে ইসলামিক বা ইসলামী দলগুলোর হাতে ক্ষমতা রয়ে গিয়েছে। দেখেন, বর্তমান যে সুন্দর একটি মুহূর্ত, যেই মুহূর্ত টুপিওয়ালা দাড়িওয়ালা সংসদে যাওয়ার সুযোগ আছে, এই সুযোগটা যদি আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে হয়তো আর কোনো দিন এমন সুযোগ আমরা পাবো কিনা সন্দেহ। আমরা ইতিপূর্বে দেখেছি ওলামা একরামরে কীভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছে। তাদেরকে কথা বলতে দেওয়া হতো না, তাদেরকে কোনোভাবে কোনো জায়গায় কোনো স্পেস দেওয়া হতো না। এমনকি জঙ্গি নাটক, যত ধরনের খারাপি আছে সব কিছু হুজুরদের মধ্যেই মানে তারা খুঁজে বেড়াইতো। না পাওয়া গেলেও তারা সাজানো নাটক, জঙ্গি নাটক, আরও কত কিছু দর্শন, সব নাটক সাজিয়ে আলেমদেরকে, আলেম ওলামা একরাম টুপিওয়ালাদেরকে ইজ্জত হানি করার জন্য কত চেষ্টাই না করেছে, এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আরও কত চেষ্টা অপচেষ্টা চালিয়েছে। কিন্তু দিন শেষে জনগণ আলেম ওলামা একরামকে পছন্দ করে। তো এখন যদি ইসলামিক যত দল আছে সব দল যদি ঐক্যবদ্ধ হয়ে যদি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমি মনে করব আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। তার কারণ হলো, ওলামা একরাম যদি সংসদে যাইতে পারে, সংসদে যাওয়ার সুযোগটা তারা পায়, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের জন্য খুব একটা পজিটিভ আছে। আরেকটা বিষয় দেখেন, এখন মানুষ কিন্তু ধর্মভীরু, ধর্মকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। তো এইভাবে যদি আস্তে আস্তে টুপিওয়ালারা যদি সংসদে যাওয়া অভ্যস্ত হয়, আর টুপিওয়ালারা যদি রাষ্ট্র পরিচালনা করে, আগামী 15-20 বছর পরে দেখবেন পুরা দেশটা টুপিওয়ালাদের হয়ে গিয়েছে। তার কারণ হলো, আগে দেখেন যতটা ছেলেপেলে মাদ্রাসায় পড়তো, তার থেকে এখন বর্তমান টাকাওয়ালা, পয়সাওয়ালা, এমপি, মন্ত্রী, যত বড় বড় লেভেলের মানুষ আছে সব মানুষের ছেলেরা মাদ্রাসা থেকে ঝুঁকছে, ইসলামের দিকে ঝুঁকছে। তো তারাই তো আগামী বাংলাদেশ পরিচালনা করবে। এই জন্য আমি ছোট্ট মানুষ একটা কথা বলতে চাই, সেটি হলো, আমরা যদি টুপিওয়ালার ঐক্যবদ্ধ হই, পুরা বাংলাদেশ টুপিওয়ালাদের হাতে। এই মুহূর্তে পুরা বাংলাদেশ টুপিওয়ালাদের হাতে। এখন আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের থেকে এই সুযোগটা হারিয়ে যাবে। দেখুন, যারা আওয়ামী লীগ ছিল তারা তো পালিয়েছে, বড় বড় নেতা খেতা, মানে সেন্ট্রাল পর্যায়ে যারা ছিল সবাই কিন্তু পালিয়েছে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ সবাই কি চলে গেছে? না, যায় না। আওয়ামী লীগের যারা কর্মী আছে, বিভিন্ন ছোটোখাটো নেতা সব কিন্তু বিএনপিতে যোগ দিয়েছে, এনসিপিতে যোগ দিয়েছে, বা আরও বিভিন্ন দলে যোগ দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি দুটোটাই রয়ে গিয়েছে। তারা চাবে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, বিএনপির মাধ্যমে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। এটা স্বাভাবিক, ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে। এখন এই মুহূর্তে মানে দিন শেষে ইসলাম বিরোধী কিন্তু একটা চিন্তা করতে হবে। কারণ ওই দলের মানে একটা মহাসচিব তিনি বলেছিলেন যে মানে ধর্মে বিশ্বাসী না তারা, অর্থাৎ তারা মানে ইসলামিক বিশ্বাসে বিশ্বাসী না। তো একটা মহাসচিবের থেকে যদি এমন এমন বক্তব্য আসে, ইসলাম পুরাপুরি নাস্তিক্যবাদের বাক্য যদি, একটা ইসলাম বিরোধী কথা যদি একটা দলের মহাসচিব থেকে আসে, সে মুসলমান মহাসচিব থেকে যদি আসে, তাহলে ওই দল আর আওয়ামী লীগ কোনো পার্থক্য আছে? আর অধিকাংশ যত আওয়ামী লীগার ছিল সব কিন্তু ওই জায়গায় যোগ দিয়েছে। এই জন্য আমরা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশে টুপিওয়ালারা রাজত্ব করবে ইনশাআল্লাহ। শুধু রাজত্ব করবে না, সংসদে টুপিওয়ালারা একাধিক
যাবে। দেখেন টুপিওয়ালাদেরকে কিভাবে মানুষ মানে যারা তথাকথিত রাষ্ট্র পরিচালনা করছে, দেখবেন টুপিওয়ালারা যদি 200 সিটও যদি পায়, এরপরও তারা কিন্তু ষড়যন্ত্র করে টুপিওয়ালাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে দিবে না। মানে যে কোনোভাবেই হোক তারা টুপিওয়ালাদের বিরুদ্ধে যাবে। তার কারণ হলো টুপিওয়ালারা যদি রাষ্ট্র চালায় তাহলে তারা কিন্তু নষ্টামি করতে পারবে না। এই নারী নামের কুসংস্কার, নারী মানে নারী সংস্কার নামের যে কুপন্থা, ইসলাম বিরোধী চক্র, তারা এগুলো করতে পারবে না। আবার মনে করেন যে দেশের মধ্যে যতদূর টেন্ডারবাজি আছে, চাঁদাবাজি আছে, রংবাজি আছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, একজনের মাল দখল করে খাওয়া, এই করা সেই করা, এগুলো থাকবে না। এই জন্য এইগুলো থাকবে না মানে কি, তারা রাজনীতি করে একটা কারণে, সেটা হলো কি, তারা পেটের জন্য রাজনীতি করে। আর ওলামা একরাম টুপিওয়ালারা পেটের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করে। অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে, এটা দেখার জন্য, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করে। আর অন্য অন্য দলেরা, অধিকাংশ লোকেরাই পেট ভারী করার লেগা, পকেট ভারী করার লেগা, নিজের ক্ষমতার জন্য, ক্ষমতার অপব্যবহার করার জন্য, নারী লোভীর জন্য, নারী পাওয়ার জন্য, দেখবেন এইসবের জন্য মানুষ রাজনীতি করে। কিন্তু টুপিওয়ালারা রাজনীতি করে একমাত্র আল্লাহর জন্য, এবং একমাত্র আল্লাহর জন্য রাজনীতি করে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তাদের কোনো স্বার্থ কিচ্ছু নাই। এই জন্য এইটাই সুযোগ। এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আগামী 50 বছরে এমন সুযোগ পাওয়া যাবে না। এই জন্য এই যে এমন সুযোগ, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। কারণ এটা যেহেতু মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়েছে। এই মুহূর্তে একেবারে নিরপেক্ষ সরকার, তারা চাবে, মানে অন্তর্বর্তীকালীন সরকার চাবে যে সঠিকভাবে ক্ষমতায় আসবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই জন্য এই মুহূর্তে টুপিওয়ালাদের একটা সংসদে যাওয়ার সুযোগ, রাষ্ট্র পরিচালনা করার সুযোগ, এবং বাংলাদেশকে ইসলামিক মাইন্ডে পরিচালনা করার সুযোগ। এই সুযোগ আমাদের মানে ইসলামিক যারা স্কলার আছে, ইসলামিক যারা মানে নেতারা আছে, আমি এই কথাটাই বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্স করা হোক। একটা বাক্স করলে ওই একটা বাক্সর মধ্যে আমরা সবাই ভোট দিব, যাতে করে ইসলামী শক্তিশালী হয়, এবং এই দলগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে যেন এই ইসলামী যারা আছে তারা যেন সরকার গঠন করতে পারে। অন্তত সরকার গঠন না করলেও যেন 100-200 সিট যেন ইসলামিক যারা আছে তারা যেন পায়। এই জন্য আমরা ওলামা একরাম সবাই প্লিজ 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 ঐক্যবদ্ধ হই। আর ভেদাভেদ, আর কোনো মানে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এই সুযোগ যদি আমাদের থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে আগামী 50 বছরেও এমন সুযোগ আমরা পাবো না। আর আমরা যদি এই সুযোগটা কাজে লাগাই তাহলে আমরা লাগাতার এই সুযোগটা আমরা পাবো। তার কারণ হলো, আপনি যদি রাষ্ট্র চালান, আর আপনার যদি রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বা আপনি যদি ফল দেখাতে পারেন দেশের জনগণকে, কারণ এই জনগণ যদি আপনাকে ভোট দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে পরাজিত করার। জনগণ যদি আপনার পাশে থাকে, আল্লাহ তাআলা আপনাকে যদি এমন সুযোগ করে দেয়, এই সুযোগ যদি আমরা পাই, তাহলে মনে করেন যে আমরা দেশটা যদি সুন্দরভাবে চালাইতে পারি, তাহলে মনে করেন সবাই একটা আস্থা খুঁজে পাবে যে না, হুজুররাও দেশ চালাইতে পারে, হুজুররাও সংসদে যেতে পারে, হুজুররাও বক্তব্য দিতে পারে, হুজুররাও রাস্তাঘাট সব কিছু পরিদর্শন করে সব কিছু ঠিকঠাক করতে পারে। এই চিন্তা চেতনা মানুষের মধ্যে থাকবে। এই জন্য আমরা যে শুধু 4 দেওয়ালের মধ্যে বন্দী ছিলাম, শুধু কিতাব পড়তে পারি বা কোরআন হাদিস পড়তে পারি, শুধু তাই না, আমাদের হুজুররা ওলামা একরাম রাষ্ট্র পরিচালনা করতে পারে সফলতার সাথে, সেটাও দেখাতে হবে। যাতে করে এই যে ধারাবাহিকতা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি মানে এমপি ছিলেন, এমন অনেক ওলামা একরাম এবং জামাতে বড় বড় আলেমরা এমপি মন্ত্রী ছিলেন, তারাও রাষ্ট্র পরিচালনা করেছে। এই যে জিনিসটা অনেক দিন ধরে আমাদের সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশে নাই, যে টুপিওয়ালারা মানে রাজনীতি করার জন্য বা সংসদে যাচ্ছে, সংসদে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, এমন আমরা দেখতে পাই না। এই জন্য আমাদের অনেক আশা যে এই বছর অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন, একদম সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনে ওলামা ইকরামের একটা বাক্স হবে, একটা বাক্সে সবাই ভোট দিয়ে ওলামা ইকরাম যেন সংসদে
অগণিত আলেম ওলামা ইকরাম যেতে পারে, সেই সুযোগটা আমাদের হুজুরদের করে দেওয়া দরকার। আর বিশেষ করে যারা জনগণ আছেন, আপনাদের উচিত ইসলামপন্থী মানুষকে সাপোর্ট করে তাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করা। তার কারণ হলো, টুপিওয়ালারা কোনোদিন দুর্নীতি করে না, টুপিওয়ালারা কোনোদিন বেগম পাড়া বানায় না, টুপিওয়ালারা কোনোদিন খুন খারাপি করে না, টুপিওয়ালার মাধ্যমে কোনো মানুষ ধর্ষণ হয় না। আর দেখেন, যারা কথার কথা বলছি, এক সাদ্দাম গর্থে আর এক সাদ্দাম কিন্তু আগমন করছে। দেখেন তাদের আচরণ কতটা হিংস্র হয়ে যাচ্ছে, কতটা হিংস্র হয়ে যাচ্ছে। এই যে যে বিএনপি, তারা মাঠে ময়দানে কোনো কাজ করতে পারে নাই, পালিয়েছিল, গর্তের মধ্যে ছিল, তাদের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে শেখ হাসিনার আমলে। কিন্তু তারা এই সব কিছু ভুলে গিয়ে তারা আবারও সেই আওয়ামী লীগের মতো আচর ব্যবহার করা শুরু করেছে। এই যাদের মাধ্যমে তারা এই সুযোগটা পাইলো, এখন তারা সরকার গঠন করবে, তারা ক্ষমতা না গিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করছে। তারা এই সুযোগটা পাচ্ছে, একদম মনে হচ্ছে তারা বর্তমানে বিএনপি ক্ষমতা, এমন আচরণ তারা করছে। যাদের মাধ্যমে এত সুযোগ পাইলো, তাদেরকে আজকে কত লাঞ্ছিত, অপমানিত, পদস্থ করার চেষ্টা করছে। দেখেন, এই যে আসিফ মাহমুদের মাধ্যমে, এই যে জুলাইয়ের মহানায়কের মধ্যে একজন আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা এরা যদি না থাকতো, এরা যদি এইভাবে আন্দোলন না করতো, তাহলে আজকে বিএনপি যেভাবে বুক ফুলিয়ে হাঁটে, এটা করতে পারতো? অথচ ইশরাক, যাকে সবাই ভালোবাসতো, সেই মানুষটা কতটা অকৃতজ্ঞ হলে এমন স্লোগান বাইর করে, আসিফের দুই গালে জুতা মারো তালে তালে। যে আসিফের মাধ্যমে তুমি বুক ফুলিয়ে হাঁটছো, তার গালে জুতা মারতে চাও, তার গালে জুতা মারতে চাও। আবার সান্ডানা মাহফুজ, এ কি ধরনের? এগুলা বাদ দিয়ে ভালো হলে, যেমন তুমি স্বৈরাচারের আমলে কত সুন্দর কথা বলেছো, কত সুন্দর সাহসিকতা দেখিয়েছো, তোমাকে আমরা সাপোর্ট করেছি। কিন্তু তুমি আসলে, মানুষ এখন ভালো মন্দ বোঝে, আপনি চাইলেই আপনি ঠুস করে আপনি খারাপ আচরণ করবেন, আর আপনার জনপ্রিয়তা থাকবে? কখনোই না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, আপনার কিছু করার নাই। এই যে রমিন ফারহানা এখন পুরো ভিলেন, আগে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতো, আর এখন পুরো শয়তানের রেফারেন্স দিয়ে কথা বলে।